আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন দো পেঁয়াজের রেসিপি ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন, যে ব্রয়লার মুরগি পছন্দ করে না সেও চেটেপুটে খাবে, এক প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা হয়। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করেছি। এখানে তেলের পরিমাণটা অনেক বেশি করে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ, লং এবং দিয়ে দিয়েছি শুরুতে রসুন কুচি। রসুনটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, দিয়েছি একটু পরিমাণে লবণ। এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে নিচ্ছি। এবার এর মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটাকে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে। চিকেনের থেকে যে পানি বের হবে সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে ভেজে নিতে হবে। এতে করে চিকেনটা খেতে খুব বেশি ভালো লাগবে। আপনারা এভাবেই ট্রাই করবেন বাসায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাকে আপনারা এভাবে রান্না করে খাওয়াবেন সে তো আপনার ফ্যান হয়ে যাবে। আর সে কখনো বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করেছেন। এটার টেস্ট এতটা ভালো হয়। তো ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যখন পুরোপুরি পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসবে। আর এখন আমি একটা মশলা ব্যবহার করব। এর জন্য মশলাটা তৈরি করে নিতে হবে। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এবং আদা বাটা, রসুন বাটা, এই সব কিছু একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এবার এই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলা সহকারে চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। আর এই অবস্থায় একটু ভাজা ভাজা করার সময় কিছুটা পরিমাণে পানি দিয়ে নেবেন, এতে করে কষানোটা সুবিধা হবে। যদি বেশি শুকনো হয়ে যায়, তো আমার পানি একটু পরিমাণে লেগেছে, তো আমি দেখিয়ে দিলাম যে কতটুকু পরিমাণে পানি ব্যবহার করেছি। এখানে আমি খুব বেশি একটা পানি দিবেন না, যদি প্রয়োজন না হয় তাহলে না দেওয়াটাই ভালো। তবে এটা তেলের ভেতরে খুব বেশি করে কষাতে হবে এবং ভাজা ভাজা করতে হবে। এই চিকেনটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না যদিও, তবে এটা কষানোর জন্য একটু সময় লাগে। আর এই অবস্থায় অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাতে হয়, যাতে করে নিচে না লেগে যায়। তো চিকেনটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি। তো এখানে পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। কেননা এটা চিকেন দো পেঁয়াজের রেসিপি, এটা ঝোল বেশি রাখা যাবে না, এটা মাখা মাখা হবে। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে দেখতে, তেলটাও ভেসে উঠেছে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করবেন বেশি বেশি করে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।